নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে খাসির মাংস রেসিপি শেয়ার করব। সেই জন্য মাংসটাকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে ভালো করে আমি মেখে রাখবো। তার জন্য দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং একটু মিট মশলা। ভালো করে মেখে এবার মাংসটাকে ভালো করে মেখে 20 মিনিট রেখে দেবো। এবার তেলটা দিয়ে দিলাম, অল্প তেল দিলাম, পরে আবার তেল দিয়ে দেব। এবার রসুনটা সামান্য অল্প রসুনটা দিয়ে মাখবো। মাখা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখন দিলাম না, পেঁয়াজটা যখন আমি রান্না করব তখন আমি ভাজার সাথে দিয়ে দেবো। এখন এইভাবে আমি 20 মিনিট বা 25 মিনিট রেখে দিয়ে ফিরে আসছি। ফিরে এলাম 25 মিনিট পরে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে আলুটাকে এবার ভেজে নেব। তেলটা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। তার সাথে পেঁপে দিচ্ছি বলে পেঁপেটাও আলু পেঁপে একসাথে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দেবো আলু পেঁপেটার মধ্যে, আর হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে একটু ভাজা করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু পেঁপে দুটোই তুলে নিলাম। আমি ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাটা, এলাচ, দারচিনি আর তিনটে লবঙ্গ। এবার দিয়ে দেবো জিরে আর তেজপাতাটা। এবার পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। আমাদের বাড়িতে মাংস হলে আমার হাজব্যান্ড কী করে, সেই জন্য বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড মাংসটা করছে। পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হবে। এবার আদাটা মিক্স করেছিলাম মাংস মাখার সময়, এবার আদাটা মাংসটার মধ্যে মেখে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে করতে থাকবো, করে মাংস দেব।
রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ ভালো করে কষানো না হয়। মাংসটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার টমেটোটা দেব। এবার তারপরে নুনটা দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আমি মাংসটা প্রেসার কুকারে ঢেলে নিয়ে 2টো সিটি দিয়ে আপনাদের দেখাবো। আমি কুকারটা বসিয়ে দিয়েছি। পাশেই আমি জল গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে আমি জল দিয়ে দেব। তারপরে আলু পেঁপে ভাজা সেটাও দিয়ে দেব। তারপরে 2টো সিটি দিয়ে নেব। প্রথমে আমি ফুটানো জলটা দিয়ে দিচ্ছি। এরপরে আলু পেঁপেটা আমি দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, এই জন্য জলটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি গরম মশলাটাও দিয়ে দেব। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে নিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে ফেলব। এবার কুকারটা খুলে দেখব মাংসটা কীরকম হয়েছে। খুলে দিলাম। হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। একটু পাতলা ঝোল করে রেখেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড আবার পাতলা ঝোল ভালো খায়, সেই জন্য একটু পাতলা ঝোল করেই সে করেছে। এই পর্যন্তই আজকে বন্ধু। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।